শেষ হলো ইসিতে আপিলের লড়াই, বাদ পড়াদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী বলছেন বিশ্লেষক। রিটার্নিং অফিসারদের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের কাছে আপিল করেছে এবং এই নির্বাচন কমিশন এগুলো নিয়ে শুনানি করে এগুলো সুরাহা করবে। যে সমস্ত বিধিবিধান আছে, নির্বাচনী যে সমস্ত আইন আছে, অযোগ্যতার কারণগুলো কি বা বাতিলের এইসব কারণগুলো আসলে খতিয়ে দেখবে। বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান বিএনপির। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি এবার দিনাজপুরে। জানাচ্ছিলাম প্রধান শিরোনাম, এবারে জানিয়ে দিব অন্যান্য শিরোনামগুলো। ৮ প্যাকেজ নিয়ে আসছে বিএনপির ইশতেহার, রাষ্ট্রে জনগণের মালিকানা ফেরানোই মূল প্রতিশ্রুতি বলছেন নেতারা। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে, এটা তো বড় ধরনের একটা খরচ। তার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্যসেবাও পাচ্ছে। তফসিলের পর থেকে বেশ কয়েকটি খুন, জনমনে আতঙ্ক, টার্গেট কিলিং নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন বিশ্লেষক। সিসিটিভি দেখে একজন শনাক্ত হলেও ধরা ছোঁয়ার বাইরে মোসাব্বিরের খুনিরা, বিচার দাবিতে কারওয়ান বাজারে বিক্ষোভ। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। ভোটের বাকি আর মাত্র 34 দিন, আর শেষ হলো প্রার্থিতা ফিরে পেতে আপিল। আগামীকাল থেকে চলবে আপিলের শুনানি। 5 দিনে 6 শতাধিক আপিল আবেদন পড়েছে ইসিতে। আর আপিল আবেদন বিশ্লেষণে দেখা গেছে মনোনয়নের দৌড়ে বাদ পড়াদের 28%ই স্বতন্ত্র প্রার্থী। ঋণখেলাপির অভিযোগেও অনেকে হারিয়েছেন মনোনয়ন। এর মধ্যে সীমানা জটিলতায় ভোটের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে পাবনা 1 ও পাবনা 2 আসনে। লিটন বাবুর ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পুরোদমে ছুটছে নির্বাচনী ট্রেন। এরই মধ্যে শেষ হয়েছে 5 দিনের আপিল পর্ব। নির্বাচনের আগে বাকি আর মাত্র কয়েকটি ধাপ। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নের আপিলের শুনানি। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 21 জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ। এরপর থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ভোট শুরুর 48 ঘন্টা আগে সকল প্রচারণা বন্ধ করতে হবে। নির্বাচনী বিধি অনুযায়ী এবার পোস্টার দিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না। সাধারণ মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আর নিরাপদ পরিবেশ। তরুণদের অনেকে প্রথমবার ভোট দিতে পারবেন জেনে খুশি, সাথে রয়েছে শঙ্কাও। সারাক্ষণ মারামারি, তারপরে হত্যা, এগুলো চলছেই। তো এগুলো আসলে এখনো পর্যন্ত প্রশাসনের দিক দিয়ে আমি কোনো কিছুই মনে করতেছি না। তবে আমরা আশাবাদী এবারের ভোটটা অনেক ভালো হবে, সুশৃঙ্খলভাবে হবে। অনেকদিন যাবত আমাদের দেশে একজন সিলেক্টেড গভর্নমেন্ট ছিল, তা আমরা চাই যে এবার একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের হয়েছে 600-র বেশি। আপিল আবেদন বিশ্লেষণে দেখা গেছে মনোনয়ন দৌড়ে বাদ পড়ার 28%ই স্বতন্ত্র প্রার্থী। ঋণখেলাপির অভিযোগেও অনেকে হারিয়েছেন মনোনয়ন। আমার চাইতে যারা অনেক বড় বড় মামলার আসামি আছে, যারা শত শত কোটি টাকা ব্যাংকে ঋণ আছে, তাদের তো কোনো সমস্যা হলো না। আমি বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড বলে কোনো কিছু আসলে দেখতেছি না। এখন আর নিরাপত্তা নাই, কে কখন আক্রমণ করবে তার জন্য আপনাকে মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। 1% বদলে প্রতি আসনের জন্য 500 ভোটারের স্বাক্ষর নেয়ার প্রস্তাব ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। সেই প্রস্তাব না মানার কারণে প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে মত নির্বাচন বিশ্লেষকদের। যেহেতু 1% মানে অনেক, যদি কারো 5 লক্ষ ভোটার হয় তাকে 5000 মানুষের ভোটারের কাছে যেতে হবে এবং সব ভোটারের কিন্তু এটা সহজে যে স্বাক্ষরটা দিতে চায় তা অনেক কিছু ভাবে যে আবার এই স্বাক্ষর দিয়ে কি ঝামেলায় পড়ি। তার জন্য একটা প্রার্থীর কাছে এতগুলো মানুষের স্বাক্ষর জোগাড় করা অবশ্যই এটা একটু ঝামেলাপূর্ণ। এদিকে পাবনা 1 ও 2 আসনের ভোটের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাচনের আগে ভোট কার্যক্রম শুরু করতে আদালতের নির্দেশ না আসলে ভোট হবে 298 আসনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, কারণ এমপি হওয়া মানে ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হওয়া। ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হইলে যে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক রকম যে ফায়দা পাওয়া যায়,
এবং অর্থবিত্তের মালিক হওয়া যায়। তো এই সবগুলোই চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং এটা দিন দিন এই অবনতি দিন দিন আমাদের চ্যালেঞ্জগুলো আরও প্রকট ব্যাপক করছে। এখন প্রশ্ন, বাকি পথ পেরিয়ে জাতীয় সংসদের ৩০০ আসনে বসবেন কারা? তা নির্ধারণ হবে ১২ ফেব্রুয়ারির ভোটে। 5 সপ্তাহেরও কম সময় বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই সময়ের মধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে। আর সাধারণ মানুষের প্রত্যাশা একটি উৎসব মুখর ভোটের মধ্য দিয়ে তাদের মনোনীত প্রার্থীরা পৌঁছাবে এই জাতীয় সংসদে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের সিদ্ধান্ত মেনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঠাকুরগাঁও এবং ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। ভোটের জোয়ারে ভাসছে দেশ। নির্বাচনী লড়াইয়ে নামতে শুরু করেছেন প্রার্থীরা। প্রস্তুত নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো। নির্বাচনী আবহের মধ্যেই রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনা ভাবিয়ে তুলছে সবাইকে। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন মির্জা ফখরুল। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চেষ্টা চালানো হচ্ছে। আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে এই সিদ্ধান্ত হচ্ছে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো। তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। তো সেই জন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। জিয়া উদ্যানে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আলোকচিত্র প্রদর্শনীতে কথা বলেন নজরুল ইসলাম খান। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি এবার পৌঁছে গেল দিনাজপুরে। শুক্রবার সকালে দিনাজপুরে গোরে শহীদ মাঠে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। ঢাকা থেকে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিন গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে হা বা না ভোট দেওয়ার সিদ্ধান্ত একেবারে জনগণের। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো দল নাই, তো এই জন্য এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা যাকে চাইবেন নির্বাচিত করতে, তিনি যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। জাতীয় নির্বাচনে কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা এবং নাগরিক সুবিধা সহ মোট 8টি প্যাকেজ নিয়ে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকদের মতে 31 দফা এবং জুলাই সনদ, এই দুটো ভিত্তিকেই এবারে বড় ধরনের কাঠামোগত সংস্কারের রূপরেখায় আনতে চায় এই দল। বিএনপি এই বিষয়ে বলছে, রাষ্ট্রে জনগণের মালিকানা ফেরানোই হবে এবারে তাদের মূল প্রতিশ্রুতি। মারুফা রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে হারানোর শোক কাটিয়ে নির্বাচনমুখী যাত্রায় মনোযোগী হচ্ছে বিএনপি।
তাই জনগণের সামনে এর মধ্যেই নিজেদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে দলটি। এ লক্ষ্যেই নির্বাচনের ইশতেহার তৈরিতে কাজ করছে বিএনপি। শিগগিরই ফ্যামিলি ফার্মার্স ও হেলথ কার্ডের মতো সুবিধা সম্বলিত 8 দফার প্যাকেজ পরিকল্পনা ও পূর্বঘোষিত 31 দফার সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে, এটা তো বড় ধরনের একটা খরচ। এটা শুধু প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাচ্ছে না, সে যে টাকাটা সে বাঁচাচ্ছে সেখান থেকে সেভ করছে, সেটা কিন্তু টাকাটা তার পকেটে থেকে যাচ্ছে, তার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্যসেবাও পাচ্ছে। তারেক রহমান সাহেব স্পন্সর করছে এবং আমাদের যুগপৎ আন্দোলনের যত দল ছিল তাদের সাথে আলোচনা করে আমরা 31 দফা দিয়েছি। মোটামুটিভাবে এটা আমাদের আন্দোলনকারী দলগুলোর মধ্যে কনসেনসাস করে করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাকেও একটি আলাদা অধ্যায় হিসেবে রাখছে বিএনপি। ক্ষমতায় গেলে মুক্ত ও ভারসাম্যপূর্ণ গণমাধ্যম গড়ে তোলার ঘোষণা আসতে পারে ইশতেহারে। অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা সহ সংস্কার ও পুনর্গঠনই এবার বিএনপির মূল বার্তা। আগামী দিনে অর্থনীতির মডেলটা চেঞ্জ করে দিচ্ছে। আমরা একটা নতুন মডেল অর্থনীতিকে চালাতে চাচ্ছি। স্কিল ডেভেলপমেন্ট, অন্য কিছু সাপোর্টের মাধ্যমে তার আয় যেখানে 500 টাকা হতো 1000, সেটা যদি 5000 টাকা নিয়ে 10,000 টাকা যেতে পারে। জবের ডিমান্ড অনুসারে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সে যখন যে লোকটা ওই ট্রেনিংটা নিতে আসবে, সে ওই ট্রেনিং পিরিয়ডে সরকারের কাছ থেকে ভাতা পাবে। ট্রেন্ড ওয়ার্কফোর্স তৈরি করবো আমরা। ইশতেহার প্রকাশের আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে দলীয় নেতারা জানান একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র কাঠামো তৈরির অঙ্গীকারই এবারকার ইশতেহারের মূল দর্শন হবে। নির্বাচনে ইশতেহারে সাধারণত থাকে দিন বদলের কথা, জনগণের ভাগ্য বদলের কথা কিংবা মেগা উন্নয়নের কথা। বিএনপি অবশ্য এবার বলছে বড় কোনো চমক নয়, সাধারণ মানুষের জন্য পরিবর্তন পুনর্গঠনের পরিকল্পনা আছে। প্রস্তাবগুলো কতটা বাস্তবসম্মত এবং ভোটারদের আকৃষ্ট করতে পারে সেটাই এখন দেখার বিষয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক-জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ভোটের আগে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতেই একের পর এক টার্গেট কিলিং ঘটাচ্ছে অপরাধীরা, এমনটা মনে করছে খোদ আইন শৃঙ্খলা বাহিনী। গোলাগুলির ঘটনায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি বললেও পুলিশ বলছে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। রাজু মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে খুন হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। শোকের রেশ কাটতে না কাটতেই সবশেষ পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় খুন হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির। একের পর এক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উৎকণ্ঠা বাড়িয়েছে আরও। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে কয়েক মাস ধরে। বাড়ছে রাজনৈতিক হত্যাকাণ্ড। গত 11 মাসে দেশে রাজনৈতিক খুন 98টি। ভোটের মাঠে সন্ত্রাস ও সহিংসতার আশঙ্কায় নানান স্তরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন ভয়হীন ভোটের পরিবেশ গড়ে তুলতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার নিশ্চিত না করা গেলে নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখা নির্বাচনের জন্য এবং নাগরিক নিরাপত্তার প্রয়োজনে এই ধারণা দিয়ে বা এই সূচকে যদি আমরা বিষয়টি দেখার চেষ্টা করি, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলার বা দেখার কোনো সুযোগ নেই। অন্যদিকে পুলিশ বলছে এসব বিচ্ছিন্ন ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এগুলা বিচ্ছিন্ন একটা ঘটনা, এই বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনী পরিবেশকে কোনো রকম প্রভাবিত করবে না। একের পর এক হত্যাকাণ্ডের পেছনে নির্বাচন নয়, রাজনৈতিক রেশারেশিও দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। মানুষকে এই বার্তা আমরা দিতে পারি যে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন পুলিশের পক্ষ থেকে সেটা করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক না কেন, নির্বাচনের আগে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা গেলে কাটবে সকল আতঙ্ক, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। 48 ঘন্টা পেরিয়ে গেলেও স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। সিসিটিভিতে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রিশাদ হাসান জানাচ্ছে বিস্তারিত। বুধবার রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজ, যেখানে হত্যাকারীদের চেহারা স্পষ্ট। তবু গেল 48 ঘন্টায় এই ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তেজগাঁও থানা পুলিশ। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। হত্যাকারীদের গ্রেফতার করতে সবশেষ 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষোভকারীরা। আমরা দুইয়ের ছবি দেখেছি, সোজা কথা, এখনো কেন তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই? খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং 24 ঘন্টার মধ্যে এই খুনিদের বিচার আওতায় আনতে হবে। বাংলাদেশের পুলিশ ইচ্ছা করলে এটা পারবে। জনগণকে নিয়ে রাস্তাঘাট অবরোধ করে রাখবো। আমরা যতদিন বিচার পাবো না ততদিন আমরা রাজপথে থাকবো না, রাজপথ ছাড়বো না। এই হত্যার বিচার দাবিতে শনিবারও সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে জানিয়ে দেব মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বাণিজ্য মেলায় পাটজাত পণ্যের স্টলগুলোতে ভিড় বাড়ছে ক্রেতার। আর শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীর আগমনে মিলন মেলায় পরিণত হয় বাণিজ্য মেলা প্রাঙ্গণ। ঘর সাজানো রকমারি পাট পণ্যের পসরা নিয়ে এবার মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তবে দাম নিয়ে রয়েছে অসন্তোষ। পাটের সুদিন যেন ফিরছে আবার। বাণিজ্য মেলায় স্টলগুলোতে ভিড় বলছে তা। ছুটির দিনে পূর্বাচলে বাণিজ্য মেলায় ষষ্ঠ দিনটা যেন দর্শনার্থীদের মিলন মেলা। কেউ দেখছেন, কেউ কিনছেন, কেউ আবার দাম পরখ করে ফিরছেন। মেয়েদের ব্যাগ, ফুলদানি, শতরঞ্জি, ফ্লোরম্যাট, টেবিল ম্যাট সব যেন পটে পটে সাজানো পাটের পণ্যে। নাগরিক জীবনে অভিজাত কি তাহলে ফিরছে পাটজাত এসব পণ্য? পাট যেহেতু আমাদের সোনালী পণ্য, আমাদের দেশকে উপস্থাপন করে, তো অবশ্যই এই পণ্যগুলো আরও বেশি বিস্তার লাভ করা উচিত। যেটা আমাদের দেশের একটা গর্ব যে পাট হচ্ছে আমাদের একটা সোনালী আঁশ, এটা তো বিদেশে রপ্তানি হচ্ছে, অবশ্যই ভালো মনে করে মানুষ এটা ব্যবহার করতেছে। দেখতে সুন্দর, সেই সাথে পরিবেশ বান্ধব, দুয়ে মিলে মেট্রোপলিটন সিটির আসবাবে লেগেছে অভিজাত্যের ছোঁয়া। ঘর সাজানোর জন্য অবশ্যই পাট বান্ধব এই সমস্ত জিনিস পচনশীল, এগুলা কোনো পরিবেশের দূষণ করে না, পরিবেশ নষ্ট করে না। এটা একটা দেশীয় শিল্প এবং পরিবেশ বান্ধব, সেই হিসেবে হয়তো পলিথিন বা পলিস্টারের চাইতে পাটের তৈরি পণ্যের মানুষের আগ্রহ বেশি। পাকিস্তান আমলে বাংলার উৎপাদিত পাট বিশ্ব মাতালেও নানা সংকটে সেই পাটের চাষ এখন অনেক কম। বাণিজ্য মেলায় আসা ব্যবসায়ীরা বলছেন কাঁচামালের অভাবে দাম বেশি। বাংলাদেশে এটার প্রাইস আরো বেশি হওয়ার কথা, কারণ অন্যান্য দেশে এটাকে যা মূল্য দিচ্ছে বাংলাদেশ কিন্তু সেটা দিতে পারছে না। জনবল নিয়ে কাজ করতে হয়, তারপর এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে আসতে হয়, সেজন্য খরচটা একটু বেশি পড়ে। বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এটা আসে, যার মাধ্যমে ধাপে ধাপে আসার কারণে এটার একটা দাম বেড়ে যায়। ক্রেতা টানতে মেলায় পাটজাত পণ্যের স্টলগুলো দেওয়া হয়েছে বিশেষ ছাড়। অনেক সুন্দর, অনেক আদার্স অনেক আইটেম আছে, যেমন লেডিস ব্যাগ আছে, এই একটা ব্যাগ আমরা 5 বছর ইউজ করলে নষ্ট হয় না। বাণিজ্য মেলায় শুধু দেশি ক্রেতা নয়, পাটজাত এসব পণ্য নজর কাটছেন আন্তর্জাতিক ক্রেতাদের। সোনালী আঁশের সুদিন ফিরবে বাংলার মাটিতে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। বসুন্ধরার আবাসিক এলাকার সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে দেখা যায় ক্রেতার সমাগম। বাড়ির কাছে হাতের নাগালে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। শীতকালীন ফল ও তাজা শাকসবজির পাশাপাশি পাওয়া যাচ্ছে তাজা মাছ ও মাংস। ক্রেতারা জানাচ্ছেন গুণগত মানসম্পন্ন পণ্য পাওয়া যায় বলেই
ছুটির দিনে কেনাকাটা করতে চলে আসেন তারা। একই সাথে আছে ফার্মেসি কর্নার, অর্নামেন্টস সহ দেশি বিদেশি কসমেটিক্স পণ্য ও খোলামেলা পরিবেশে এবং ফুড কোর্টও। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ মিনা বাজারের নতুন আউটলেটে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটের জেসিএক্স বিজনেস টাওয়ারে সুপারমার্কেট চেইন শপ মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে শীতের তাজা শাকসবজি এবং ফল। বিক্রেতারা জানিয়েছেন একই ছাদের নিচেই পাওয়া যাচ্ছে মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি নানান প্রসাধনী পণ্য। বিদেশ থেকে আমদানি করা পণ্য সামগ্রী হাতের নাগালে পেয়ে তারা সন্তুষ্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো। আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো শোক বার্তায় ফিফা প্রেসিডেন্ট বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন। এই শোক বার্তার জন্য ফিফা ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাফুফে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।